আসসালামু আলাইকুম। আজকে প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব প্রথমে কয়েকটা শেয়ার নিয়ে, তারপরে শেষের দিকে গিয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স নিয়ে মোটামুটি আলোচনা করাই আছে। ইন্ডেক্সে কি হবে সেটা সম্ভাব্য দিক, গতি প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করেছি। ওইটা এখনো বলবৎ আছে। প্রতিদিনই তো আর ইন্ডেক্সের নতুন নতুন রূপে অ্যানালাইসিস করার প্রয়োজন নাই। আমরা কয়েকটা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করি। আজকে চলেন প্রথমে সিমটেক্স নিয়ে অ্যানালাইসিস করি। সিমটেক্স শেয়ারটা গত 4-5 দিন আগে আমি দিয়েছিলাম যে শেয়ারটা 20 টাকা 80 পয়সার দিকে আসলে পরে এন্ট্রি দিতে হবে। শেয়ারটা আমি দেখাই যে শেয়ারটা 20 টাকা 80 পয়সার দিকে আসলে পরে এখানে এন্ট্রি দিলে পরে 20% মতো একটা ঝটিকা প্রফিট করা সম্ভব। কেমন, এই অ্যানালাইসটা ছিল 6 দিন আগে, যদি দিয়ে 17ই ডিসেম্বর। এখন চলেন আমরা দেখি এটা কেন এরকম হয়েছিল। প্রথমত হচ্ছে যে আমরা যখন একটা শেয়ার নিয়ে অ্যানালাইসিস করি তখন শেয়ারটার ট্রেন্ড, স্ট্রাকচার, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, এই সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে আমরা একটা সম্ভাব্য গতি প্রকৃতি নির্ধারণ করার চেষ্টা করি। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো আমরা এই জায়গাতে, যে এরকম জায়গাতে সিমটেক্সের একটা রিয়াকশন পয়েন্ট ছিল 20 টাকা 80 পয়সা, 20 টাকা 50 পয়সা, এরকম জায়গায় দেখেন। আমরা যদি টেনে নিয়ে যাই এটাকে, হতেই থাকবে। আমরা যদি আরও যাই, দেখেন সুন্দরভাবে সে এই জায়গাগুলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে আমরা আশা করব যে এই জায়গাতে সিমটেক্স আবার প্রতিক্রিয়া দেখাবে। আমরা সাধারণত আমাদের মেয়ে বা বোনের যখন বিয়ে দিতে যাই তখন কি করি, কোনো একটা মানুষের, কোনো একটা ছেলের, কোনো একটা পাত্রের অতীত ইতিহাস খুঁজতে যাই। সে অতীতে কী আচরণ করেছে, সে পাড়া প্রতিবেশীর সাথে কী আচরণ করেছে, সে তার কলিগদের সাথে কী আচরণ করেছে। আমরা অফিসে খোঁজ নিই, পাড়াতে খোঁজ নিই। কারণ কেন খোঁজ নিই? সে অতীতে যে আচরণগুলো করেছে বিভিন্ন মানুষের সাথে, সেরকম একই আচরণ পরবর্তী পর্যায়ে তার পরিবারের সাথেও সে করতে পারে, ধারণা করি। ঠিক সেরকমভাবে কোনো একটা শেয়ারও অতীতের কোন জায়গাতে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে সেই জায়গাগুলো খুঁজে বার করে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে পরে আমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি যে ওই জায়গাতে সে পুনরায় আবার প্রতিক্রিয়া পারে দেখাতে পারে। আমি আবার দেখাবেই না, দেখাতে পারে। এবং ওই জায়গাতে সম্ভাব্য অ্যাকশান আমরা কী নেব এবং ওখানে আমরা কী করব, সেটাই হচ্ছে শেয়ার ব্যবসা। তো দেখেন এই জায়গাতে আমি এটা সরাই দিলাম এখান থেকে। এটা হচ্ছে প্রতিক্রিয়া দেখানোর জায়গা ছিল সিমটেক্সের। কেমন, তো সিমটেক্সের এই প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে সিমটেক্স করলো কি, এখানে এসে একটা ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করলো, একটা বেবি ক্যান্ডেল তৈরি করলো। আমি কি বলেছিলাম আগে বলেন? বেবি ক্যান্ডেলগুলো আমাদের কানে কানে কথা বলে, ফিস ফিস করে কথা বলে। এখানে একটা বেবি ক্যান্ডেল মানে ইনডিসিশন, বেবি ক্যান্ডেল মানে সিদ্ধান্তহীনতা। ঠিক এরকম প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে বেবি ক্যান্ডেল নিয়ে মার্কেট সিদ্ধান্তহীনতা দেখালো, যে আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব। এটাই ছিল আমাদের প্রথম কনফার্মেশন। তারপরে এটা ফেকও হতে পারতো, এরকম সিদ্ধান্তহীনতা দিয়ে পরের দিন মার্কেট পড়ে যেতে পারতো। পরের দিনের ক্যান্ডেলটা আমাদেরকে নিশ্চিত করে দিয়েছিল যে ঠিক আছে, মার্কেট উপরে দেখে যাচ্ছে। আমরা এখানে সার্টেন কিছু পদ্ধতি প্রয়োগ করে সেটাতে এন্ট্রি দেওয়ার একদম মানে মোক্ষম জায়গা ছিল। এবং খুব খুব শর্ট টার্মে 10-15% প্রফিট এখান থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব ছিল। আমরা কিন্তু বাই দিয়েছি এই শেয়ারটাতে। আমরা পোর্টফোলিও মাইনাস করি, আমাদের কিছু পোর্টফোলিওতে এই শেয়ারটা কেনা আছে। তো দেখা যাক আল্লাহ ভরসা আমাদের কতদূর নিয়ে যায় এই শেয়ারটা। ব্যবসাটা হচ্ছে এরকম ভাই, যে আমরা কোনো একটা শেয়ার নিয়ে পরিকল্পনা করব, শেয়ারটা স্ট্রাকচার দেখব, সাপোর্ট দেখব, রেজিস্ট্যান্স দেখব, প্রতিক্রিয়ার জায়গাগুলো দেখব, তারপরে কনফার্মেশন নিব। নেওয়ার পরে আমরা সেই জায়গাতে যখন ওই সবগুলো ঘটনা ঘটবে তখন আমরা অ্যাকশানে যাব। আমরা এরকম 10 বার ট্রেড করব। 10 বার ট্রেড করে আমি 5বারই নয় লস করি, আমার ঝুঁকি 1 টাকা, আর প্রফিট করার চেষ্টা করব কমপক্ষে 2 টাকা, 3 টাকাও কখনো কখনো হয়ে যায়। 1 টাকার এগেনস্টে 3 টাকা 4 টাকা প্রফিট। যদি 10 বার লস ব্যবসা করে যদি 5বারও লস হয় আপনার, 5বারে যদি আপনি 1 টাকা করে লস করেন 5 টাকা, আর বাদ বাকি 5বারে যদি আপনি 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতেও এন্ট্রি নেন, যে 1 টাকা লস করবো বা 2 টাকা লাভ করব, তারও আপনি থাকে 10 টাকা, বাদ দিলে পরে থাকে 5 টাকা। ব্যবসাটাই হচ্ছে এরকম। ডোরিয়ান পাওয়ার নিয়ে অ্যানালিসিস ছিল, বিপিপিএল নিয়ে অ্যানালিসিস ছিল, এসপিসিএল নিয়ে অ্যানালিসিস ছিল। প্রত্যেকটা শেয়ারেই দেখবেন গিয়ে যে একই রকম ঘটনা ঘটে আছে। ঠিক ঠিক প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে এসে সে প্রতিক্রিয়া দেখিয়েছে। ছায়াম কত পড়ে যাক, আমি ভয় পাবো না। কেননা প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে সে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমরা প্রতিক্রিয়া দেখাবো। কেমন, আমরা আমরা রিঅ্যাক্টিভ হবো, আমরা প্রোঅ্যাক্টিভ হব না। ঘটনা ঘটিয়েছে, আমি এখন ঘটনা দেখাবো। ঘটনা ঘটার আগে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাবো না। দেখেন ও
স্যাম কটনের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে এন্ট্রি ছিল। স্যাম কটনের ক্ষেত্রে আমরা এন্ট্রি দিয়েছিলাম একবার, আমরা লস খেয়েছি কিন্তু একবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নেমে আসলো, এরকম জায়গাতে আমাদের কাছে মনে হয়েছিল বাহ একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হলে পারে ও এখান থেকে একটা ভালো মুভ দিবে। সুন্দর করে আমাদের এই জায়গাটা ব্রেক করলো, ব্রেক করার পরে আমাদেরকে চমৎকারভাবে একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করলো, করে আমাদেরকে পরবর্তী পর্যায়ে স্টপ লস হিট করাই দিল। তো কী করবো, ঠিক আছে, স্টপ লস আমাদের ব্যবসার পার্ট, আমরা স্টপ লস খাইয়ে বসে থাকলাম যে ঠিক আছে, দেখি পরবর্তী পর্যায়ে সে কী করে। পরবর্তী পর্যায়ে সে এখানে সুন্দর করে উঠলো, উঠিয়ে দেখেন আবার সেই প্রতিক্রিয়া দেখানোর জায়গাতে এসে হঠাৎ করে অনেকগুলো বেবি ক্যান্ডেল। বেবি ক্যান্ডেল মানেই হচ্ছে কানে কানে কথা বলা, চার্ট কানে কানে কথা বলছে আপনার সাথে, ফিসফিস করে এই ক্যান্ডেলগুলো চিৎকার করে, দেখো কিছু একটা হচ্ছে, আর এগুলো ফিসফিস করে। তো ফিসফিস করে বলছে যে স্মার্ট মানি আবার ঢুকছে এই জায়গাতে। তারপরে দেখেন সে সুন্দর করে একটা মুভ দিয়ে আমাদের যে এই পয়েন্ট, এই পয়েন্টটাকে সে ব্রেক করে গেল। এটা হচ্ছে রিসেন্ট সুইং হাই এবং মোটামুটি ভালো ভলিউম নিয়ে। এই যে 2 দিন কারেকশানের দিন ছিল, এই 2 দিন কারেকশানের দিনে ভলিউম কম ছিল। আমি কিন্তু শেয়ারটা নিয়ে গত প্রায় 4-5 দিন থেকে আপনাদেরকে বলছি যে শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখেন। যদি আপনারা আমার ভিডিও আপনারা নিয়মিত দেখেন তাহলে পরে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি এই শেয়ারটা কবে মোটামুটি 18 তারিখে আমি আপনাদেরকে হুইসেল দিয়েছিলাম যে হ্যাঁ এই শেয়ারটা সম্ভবত ভালো হতে যাচ্ছে। তো ঠিক আছে, আর দেখেন এখানে এই 2 দিনের ভলিউম দেখেন আর এই 2 দিনের ভলিউম দেখেন কম, কারেকশন ডেতে ভলিউম কম একটা ভালো লক্ষণ। তো ঠিক আছে, ও মনে করেন এই ব্রেকআউট করে গেল এই জায়গাটা, ব্রেকআউট করার পরে মাথার উপরে আবার আর একটা রিয়াকশন পয়েন্ট আছে, উপরে আমি দাগানো আছে দেখেন সাদা রং দিয়ে। এখানে এরকম জায়গাতে এরকম ক্যান্ডেল হবে এটা প্রত্যাশিত ছিল। ও কারেকশানে গিয়েছে, আবার রি এন্ট্রি 19 টাকা 60 পয়সায়। আমাদের রি এন্ট্রি পয়েন্ট ছিল দুইটা, 19 টাকা 60 পয়সা, 19 টাকা 30 পয়সা। 50% আমাদেরকে দিয়ে গিয়েছে, 19 টাকা 30 পয়সাটা আমাদেরকে দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা যা শেয়ার কেনার চেষ্টা করেছিলাম তার অর্ধেক শেয়ার কেনা হয়েছে, আগামী দিন দেখব কি করে। যদি এটা ব্রেকআউট করে উপরের দিকে আমরা আবার বাই দিব উপরে, আর যদি ব্রেকডাউন করে যে দিকে নেমে যায় আমাদের স্টপ লস সেট করা আছে। আমাদের কাছে কোনো টাইম মেশিন নাই, আমাদের কাছে 10 বছরের পুরো আগের ডাটা নাই যে আমরা ডাটাগুলো দেখে দেখে ট্রেড করব। আমরা ক্যালকুলেশন করব, ঝুঁকি নিব। আমরা এই ঝুঁকিটা নেব টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে। ট্রেন্ড বিবেচনা করব, সার্টেন মুভিং অ্যাভারেজ বিবেচনা করব, কিছু হয়তো ইন্ডিকেটার দেখব, তারপরে ভলিউম দেখব, স্ট্রাকচার, এই বিষয়গুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব। ব্লাইন্ড সিদ্ধান্ত নেব না, কনফার্মেশন নিয়ে সিদ্ধান্ত নেব। কনফার্মেশন ছাড়া শেয়ার কেনা আর টিকিট ছাড়া রেল স্টেশন যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা কনফার্মেশন নিয়ে শেয়ার কিনব, আমরা ঝুঁকি নেব প্রতিবার 1 টাকা আর লাভ করার চেষ্টা করবো প্রতিবার 2 টাকা। দেখেন এই শেয়ারটা আমাদের যদি কোনোভাবে আমরা যদি এই শেয়ারটাকে পার হয় আর কি 20 টাকা 50 পয়সা, তাহলে এখান থেকে ছাক্কা 5-6 টাকা প্রফিট পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি 1.5 টাকা ঝুঁকি নিয়ে 6 টাকা প্রফিটের প্রত্যাশা করছি। তারপরে চলেন আলহাজ টেক্সটাইল। আলহাজ টেক্সটাইল দেখেন আমাদের এই জায়গাতে চমৎকার, ওখানে আমি নাম্বার নিয়ে রাখছি, সরি ওটা আমি বুঝতে পারিনি। এখানে আমাদের একটা চমৎকার একটা রেজিস্ট্যান্স ছিল, সম্ভবত 28 তারিখে এর একটা ঘোষণা আসবে, পরপর 2 বছর ঘোষণা দেয়নি, আমি জানি না। আমি আসলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে টেকনিক্যাল অ্যানালিসিসটাকে বেশি গুরুত্ব দিই। আমাদের প্যানেলের অনেকেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চায়, করুক, তারা আমাকে তথ্য দেয়। আমাদেরকে সুন্দরভাবে এটা ব্রেকআউট করে গিয়েছে এই জায়গাটা, ভালো ভলিউম পাচ্ছে শেয়ারটা। দেখেন কারেকশান দেখতে ভলিউম কম, আমাদের লোয়ার প্রাইস রিজেক্ট হয়েছে। ওকে, আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল 140 টাকা, আমাদের প্রফিট টার্গেট 157, 58, 59, 60 টাকা এরকম জায়গাতে। আমাদের লসের জায়গা হচ্ছে 134 টাকা। 6 টাকা ঝুঁকি নিচ্ছি আমরা মোটামুটি 20 টাকা প্রফিটের আশায়। 1:2 কত, 2.5 3-এর মধ্যে 3-3 হয়ে যাচ্ছে। আমি এভাবে শেয়ার কিনবো, 10 বার শেয়ার কিনে 4 বারই লস হোক, 5 বারই লস হোক। খারাপ মার্কেটে আমাদের এটা হয়তো 5 বারে 5 বার হবে, 5 বার 10 বার কিনলে 5 বার লস হবে, 5 বার লাভ হবে। কিন্তু ভালো মার্কেটে এটা বাড়তে বাড়তে 7:3 হয়ে যাবে। 10 বার শেয়ার কিনলে পরে 7 বারই আমাদের প্রফিট হবে। ব্যবসাটা খুব সহজ। আপনারা যারা সময়ের অভাবে ব্যবসাটা করতে পারছেন না বা দক্ষতা, আমাদের অনেকের দক্ষতারও কিছুটা অভাব আছে, আমাদের সাথে আসেন, আমরা সামনে আগামী জানুয়ারি মাসে ব্যবসা করবো আপনাদেরকে নিয়ে। মার্কেট যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয় তাহলে পরে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ইন ক্যাপিটাল বছর শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের প্রফিট ইউজ করার
শেয়ার দেওয়ার সক্ষমতা রাখি ইনশাআল্লাহ। আসেন, আমাদের আগামী আগামী জানুয়ারি মাস থেকে আমাদের একটা কি বলে একে প্রোগ্রাম শুরু হচ্ছে, আমাদের একটা প্রজেক্ট শুরু হচ্ছে, আমাদের একটা প্রকল্প শুরু হচ্ছে। আমাদের এই ভিডিওর নিচে লিঙ্কে আমাদের একটা ফর্ম থাকবে, আপনারা ফর্মটা ফিল আপ করে আমাদের সাথে জয়েন করেন। অন্তপক্ষে তাদের কাছে ফ্রি ক্যাশ আছে, কেমন? এবং আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ যে ব্যবসাটা আসলেই খুব সহজ, এটা একটা চমৎকার পেশা হতে পারে। তো মোটামুটি এই আর কি, আমরা আরও শেয়ার নিয়ে আলোচনা করতে পারতাম। আমি শেষ করে দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ব্যবসাটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যবসা, ব্যবসাটা হচ্ছে হিসাবের ব্যবসা, ঝুঁকির ব্যবসা। তো ঠিক আছে, আপনারা যারা ফর্মটা পূরণ করতে চান তারা ফর্ম পূরণ করে দিন। আমার ব্যক্তিগত ফোন নাম্বারটা আপনাদেরকে দিই, 0192193195। এর পাশাপাশি আগামী শুক্রবার থেকে আমার একটা ট্রেনিং কোর্স শুরু হচ্ছে। একটা প্রথম ক্লাস হয়ে গিয়েছে, পরিচিতিমূলক ওরিয়েন্টেশন। আগামী শুক্রবার থেকে সেটা ফুলদমে ক্লাস শুরু হবে। যারা করতে চান পরপর 3 শুক্রবার সকাল 8:30টায় ক্লাস শুরু হবে, তারা আমাদের সাথে যোগ দিতে পারেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।